আজকে আপনাদেরকে দারুণ একটি মশলা সম্পর্কে বলবো। এই যে দেখতেছেন ধনিয়া পাতা, এগুলাকে বিলাতি ধনিয়া পাতা। এটা কিন্তু সবজি, সালাদ এবং মশলা হিসেবে ব্যবহার করা হয়। এই বিলাতি ধনিয়া বাংলাদেশের দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলের একটি অন্যতম লাভজনক একটি ফসল। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ক্যারোটিন এবং রিবোফ্লাভিন। এই ফলটির পুষ্টি উপাদানগুলো আমাদের পাকস্থলী প্রদাহ রোধে এবং অ্যানালজেসিক হিসেবে কাজ করে। আমাদের হজম শক্তি বাড়ায়, পাকস্থলীর ব্যথা উপশম করে, কলিক সমস্যা দূর করে এবং গ্যাস উদ্গীরণ কমায়। তাছাড়া এই পাতা থেকে সুগন্ধি তৈল জাতীয় পদার্থ, অ্যাসিড জাতীয় উপাদান সংগ্রহ করে উচ্চমূল্যের সুগন্ধি ও ভেষজ ওষুধ তৈরি করা হয়। বিলাতি ধনিয়া চাষের জন্য উপযোগী স্থান হচ্ছে প্রখর রোদও না, আবার খুব বেশি ছায়াও না, এরকম স্থানে যদি এই বিলাতি ধনিয়া চাষ করা হয় তাহলে কিন্তু পাতা অনেক গজায়। অতিরিক্ত রোদ হলে এই পাতা থেকে ফল হয়, যেটা আমাদের ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এই ধনিয়া পাতার বীজ কিন্তু খুবই ছোট, এই যে দেখেন খুবই ছোট এর বীজ। এটি নাতিশীতোষ্ণ থেকে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বিলাতি ধনিয়া চাষের জন্য উপযোগী স্থান। প্রায় সব ধরনের মাটিতেই কিন্তু বিলাতি ধনিয়া চাষ হয়। এই ধনিয়া চাষের জন্য প্রচুর জৈব পদার্থ সমৃদ্ধ সুনিষ্কাশিত দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটি খুব বেশি উপযোগী। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস বিলাতি ধনিয়ার বীজ বপনের উত্তম সময়। তাছাড়া মাটিতে যদি পর্যাপ্ত রস থাকে তাহলে মার্চ মাস পর্যন্ত বপন করা যেতে পারে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা কেন্দ্র থেকে 2013 সালে বাড়ি বিলাতি ধনিয়া এক নামে একটি জাত অনুমোদিত হয়েছে। এই জাতটি বাংলাদেশের আবহাওয়া উপযোগী ও উচ্চ ফলনশীল। বপনের পূর্বে বেশি পরিমাণ পানিতে বীজ 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। এই ভিজানো পানি চায়ের লিকারের মতো লালচে রং ধারণ করে। ঘন ছাঁকুনি বা পাতলা কাপড় দিয়ে বীজ ছেঁকে পানি ফেলে দিয়ে 4 ঘন্টা ঝুলিয়ে রাখতে হয়। এভাবে 6-8 বার বিলাতি ধনিয়া প্রাইমিং করে গজানোর হার দ্বিগুণ করা যায়।